বাইজিদ বুস্তামি, ওনার আব্বা যখন মারা যান তো ওনার বয়স একবারে 4 থেকে 5। ওনার আম্মা মানুষের বাড়িতে কাজ করতেন। ভাবতেন আমি সারাদিন কাজে থাকি, ছেলেটা মহল্লার লোকদের ছেলেদের সাথে ঘুরতে ঘুরতে একদিন লাইন হয়তো ছাড়া হয়ে যাবে, আমার কলিজার টুকরা বাইজিদ মনে হয় আর কোনোদিন মানুষ হবে না। তো সে তালাশ করতে শুরু করলো কার কাছে দেওয়া যায়। তো খুঁজতে 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 জিজ্ঞাসা করতে করতে একজনের সন্ধান পাইছেন যে হ্যাঁ, এক লোক আছে, যদি তুমি রাজি করতে পারো তাইলে হয়তো তোমার ছেলেকে মানুষের মতো মানুষ বানায় দিতে পারে। তো চলে গেছেন, পর্দার আড়াল থেকে বলছেন যে আর বাবা নাই, আমি মা সারাদিন পরের বাসায় কাজ করি। ছেলেটা অল্প বয়স, পাড়ার ছেলেদের সাথে যদি ঘুরতে থাকে তো আমার মনের আশাটা পুরো হবে না, আমার ছেলেটা মানুষ হবে না। আপনি যদি এতিম মনে করে একটু রাখতেন। তো ওস্তাদ রাজি হয়েছে। তো মা বলতেছে শোনেন, আমি ছেলেটা দিয়া গেলাম, কিন্তু আমার ছেলেটাকে ওই সময় ফেরত পাঠাবেন যেই সময় আপনার মতো হয়ে যায়, এর আগে একদিনের জন্য আমার বাড়িতে পাঠাবেন না। ওস্তাদ শর্ত মেনে নিছেন, কিন্তু বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? সপ্তাহ গড়ায় যখন মাস গড়ায় গেছে তো কাঁদতে শুরু করছে মাকে দেখার জন্য, যে সবার মা আসে আমার মা তো আসে না, সবার বাবা আসে আমার তো বাবাই নেই। একদিন ওস্তাদকে বলছে, ওস্তাদ এক নজর মাকে দেখতে চাই, অনুমতি যদি হইতো। তো ওস্তাদ বলে, বেটা তোর মার সাথে অঙ্গীকার হলো আমার মতো বানাবো, তারপরে তোকে পাঠাবো, এখন তোকে পাঠাই কি করে? কিন্তু বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? তো ওস্তাদ শর্ত লাগায় দিয়েছেন, বেটা এই সবক গুলা পড়াগুলা যদি আজকে তুই আমাকে মুখস্থ করে শুনায় দিতে পারিস তাহলে আমি তোকে ছুটি দিব। তো বাইজিদ কোরআন হবে, হাদিস হবে, কোরআনই হবে, ছোট বাচ্চা তো কোরআন নিয়ে বসছেন আর উপর দিকে তাকায় বলছে, মালিক দিলে গাঁথবে তো তুমি, আজ গাঁথো আর কাল গাঁথো, তুমি তো গাঁথবে, আর তো কেউ ওগুলা গাইথা দিবে না। আমি চেষ্টা করলেও তো গাঁথা হবে না, তুমি যদি গাইথা না দাও আমি তো মাকেই দেখতে যাব, পড়াগুলো আমার দিলে গাইথা দাও না। বাস দোয়া করে পৃষ্ঠা উল্টাইতে দেরি, পড়া মুখস্থ হইতে দেরি হয়।